আমি আজকে এক্স ফ্যাক্টর মার্চেন্ডাইজিং মডিউলটা কিভাবে অপারেট করতে হয় বুকিং দেওয়ার জন্য সেটা দেখাবো। ফার্স্টে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এটাতে সাইন ইন করতে হবে। দেন ওয়ার্ক স্পেস, সেলস অ্যান্ড মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং। সো এটা হচ্ছে মার্চেন্ডাইজিং মডিউল। এখানে মডিউলগুলো ভাগ করা হয়েছে কম্পোনেন্টস, বায়ার লোকাল এজেন্ট, এটা হচ্ছে নতুন করে বায়ার এন্ট্রি দেওয়ার জন্য। কালার সেটআপ, এটা হচ্ছে নতুন কোনো কালার এডিট করার জন্য অথবা ইনপুট দেওয়ার জন্য। সাইজ সেটআপ, নতুন করে কোনো সাইজ যদি কাজ করার সময় না পাওয়া যায় তাহলে এখানে এসে ইনপুট দেওয়া যাবে। কস্টিং আইটেম গ্রুপ, নতুন কোনো কস্টিং আইটেম গ্রুপ অ্যাড করার জন্য এই অপশনটা। কস্টিং আইটেম, নতুন কোনো কস্টিং আইটেম অ্যাড করার জন্য। এখানে কোনো কিছু অ্যাড করার জন্য যেটা অ্যাড করতে চাওয়া হয় সেটাতে জাস্ট ক্রিয়েট বাটনে চাপ দিলে এরপরে বায়ার নেম এবং ডিটেলস এন্ট্রি দেওয়ার পর ক্রিয়েট অপশন চাপ দিলে ওই বায়ারের জন্য নতুন এন্ট্রি দেওয়া সম্ভব হবে। কালার সেটআপ, কাজ করার জন্য যদি ভিতরে কোনো কালার না পাওয়া যায় সেক্ষেত্রে এই অপশনটা কাজে আসবে। কালার সেটআপ ক্লিক করলে এখানে ক্রিয়েট অপশন আসছে। ক্রিয়েট অপশনে চাপ দিলে ওই কালারের নাম, ওটার প্যান্টন নাম্বার, HTML কোড, এমনকি কালারটা দেখতে কেমন, এটা 20 মেগাবাইটের কম কোনো পিকচারও আমরা এখানে সেভ করে এটা ক্রিয়েট করতে পারবো, যেটা পরবর্তীতে কাজের ক্ষেত্রে দেখা যাবে। সাইজ সেটআপও একইভাবে কাজ করবে। সো আমরা মার্চেন্ডাইজিং আরেকটা হচ্ছে ওয়ার্ক স্পেস, এখানেই মূলত সব কাজ করতে হবে। আর এটা হচ্ছে ডকুমেন্টেশন, বিভিন্ন TNA, অর্ডার সামারি, পেন্ডিং বুকিং, এইগুলো আদার্স। সো কাজ শুরু করার জন্য যদি ফার্স্টে বায়ারের কোনো কোয়ারি থাকে সেক্ষেত্রে বা প্রি কস্টিং থাকলে এই দুটো, বাট অর্ডার এক্সিকিউশনের ক্ষেত্রে বায়ার অর্ডার থেকে কাজটা শুরু হয়। সো ফার্স্ট কাজ হচ্ছে বায়ার অর্ডার। আমি নতুন একটা ডাটা ইনপুট দিব, এক্ষেত্রে ক্রিয়েট, সেজন হচ্ছে সামার 21, বায়ার রেফারেন্স নাম্বার অথবা পিও নাম্বার, একটা ভিডিও টিউটোরিয়াল বানাচ্ছি। হ্যাঁ, পরে কথা বলতেছি তাহলে। স্টাইল ডেসক্রিপশন, এখানে একটা 20 মেগাবাইটের ছোট ফাইল দেব যাতে পরবর্তীতে বোঝা যায়।
কিলোবাইট, হ্যাঁ 20 কিলোবাইট। সো ফাইলটা এখানে নিয়েছে। অর্ডার কোয়ান্টিটি 1500 পিস, FOB order, currency rate 1.15। অর্ডার ভ্যালুটা এখানে অটোমেটিক চলে আসবে। শিপমেন্ট ডেট 30 জুলাই। এলসি নাম্বারটা এখানে বসাই দিতে হবে। প্রোডাকশন মান্থ জুলাই। শিপমেন্ট ডেটের আগের মাসটা, অথবা যদি লাস্টের দিকে থাকে তাহলে ওই অনুযায়ী প্রোডাকশন মান্থটা হবে। দেন ক্রিয়েট। সো আমার এই ফেজের কাজ শেষ। আমার ডিটেলস অর্ডারের জাস্ট ইনিশিয়াল এন্ট্রিটা শেষ। এরপর আসতেছে বায়ার অর্ডারের কাজ শেষ। এখন অর্ডার পিও ডিটেলস যেটা এন্ট্রি করছি সেটা এখন ডিটেলস এন্ট্রি দেওয়ার জন্য, এটা মেইনলি কালার অ্যান্ড সাইজ ওয়াইজ এন্ট্রি দেওয়ার জন্য এটা। এখানে ক্রিয়েট। অর্ডার নাম্বার এইটা আমরা এন্ট্রি দিয়েছি। কান্ট্রি নেম, ফলো আপ বাই ওই নামটাই দিতে হবে যে ফলো আপে থাকবে, এবং শুধুমাত্র তার আইডি থেকেই এই বুকিংটা দেখা যাবে। ক্রিয়েট। এটা শুধু ফার্স্ট পেজ তৈরি হলো। এখন অর্ডার কালার অ্যান্ড সাইজ ওয়াইজ আমরা আমাদেরকে এন্ট্রি দেওয়ার জন্য এইখানে প্লাস যে চিহ্নটা আছে এখানে আমরা জাস্ট কালারটা অ্যাড করব। আমার এখানে কালার ছিল হোয়াইট। এখানে যে কোয়ান্টিটিটা আছে এটা এন্ট্রি এখানে নিবে না, শুধু কালারটা লিখে ক্রিয়েট ক্লিক করতে হবে। দেন এরকম একটা ইন্টারফেস আসবে। যদি আমাদের কোনো ক্ষেত্রে কালারটা পরবর্তীতে চেঞ্জ করতে হয় দেন এডিট অপশনটা তে ক্লিক করলে আমরা এখান থেকে এডিট করতে পারবো। দেন অ্যাপ্লাই চেঞ্জ দিলে ওইটা কনফার্ম হয়ে থাকবে। ভাই আমার দেখছে অন্য কিছু বড় করে দেন সাইজ অ্যাড করার ক্ষেত্রে অ্যাড সাইজ, এখানে সাইজ নেম, সাইজ ওয়াইজ যে কোয়ান্টিটিটা রেট 1.15, অ্যাড রো। সো নতুন রোয়ে যাওয়ার জন্য অ্যাড রো, এরপর আবার নতুন রোতে যাব। সো অ্যাড রো,
জাস্ট ওয়েট করতেছি কারণ এটা লোডিং হচ্ছে এখনো। এখানে সব ভ্যালুগুলো আসার পরে আমাদেরকে সেভ দিতে হবে। দেন ওকে। সো আমরা এখানে সাইজ কালার অ্যান্ড সাইজ ওয়াইজ ব্রেকডাউনটা পেয়ে গেলাম। এখানে টোটাল কোয়ান্টিটিটা এখন চলে আসছে 1500 পিস। সো ইন্টারনাল অর্ডার অর পিও এটার কাজ আমাদের শেষ। অর্ডার পিও ডিটেলসের কাজ শেষ। এখন ইনিশিয়াল কস্টিং, এটার জন্য আমাদেরকে ফার্স্টে একটা হেডার তৈরি করতে হবে, কস্টিং হেডার। সো ফার্স্টে বায়ারের নেম, অর্ডার নাম্বার, আমার অর্ডার নাম্বারটা দিয়ে এখানে সার্চ, সো অর্ডারটা এন্ট্রি দেওয়া আছে যেহেতু এখানে চলে আসছে। কস্টিং নাম্বার, একটা কস্টিং নাম্বার দিয়ে দিচ্ছি। কস্টিং ডেট, আজকের ডেটটা। সো জাস্ট এটা যদি কোনো রিমার্কসে কিছু দেওয়ার থাকে ডিটেলস, সো রিমার্কসে অ্যাড করে এই কস্টিং হেডারটা ক্রিয়েট করলে সো এটা ক্রিয়েট করলে এই যে কস্টিং হেডারটা তৈরি হয়ে গেছে। এটা চাইলে এডিট করা সম্ভব এখান থেকে, বাট আমরা এই ধরনের একটা ইন্টারফেস পাবো ফুল কস্টিং করার জন্য। এটা কয়েক ধাপে ভাগ করা আছে। একটা হচ্ছে এখানে জাস্ট পিও আইডি, এবং যদি একটি অর্ডারে অনেকগুলো পিও থাকে সেক্ষেত্রে এখানে অ্যাড করার জন্য এই অপশনটা। এবং কস্টিং যখন থেকে শুরু হবে সেটা হচ্ছে এটা ডজনেই কস্টিংটা হবে। সো ডজনে অটোমেটিক ক্লিক করা থাকে। এরপরে ফেব্রিক্স অ্যান্ড ইয়ার্ন এর পার্ট, এটা ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ পার্ট, এটা সিএম ক্যালকুলেটর, অ্যাডিশনাল কস্ট। এখানে একটা ছোট সামারি থাকে কস্টিংয়ের সময়। এখানে দেখা যাবে যে টোটাল ফেব্রিক্স অ্যান্ড ইয়ার্নের খরচ, পার্ট এবং অ্যাডিশনাল কস্ট এবং টোটাল সেভ না কি অবস্থা কস্টিংটা সেটা এখানে দেখা যাবে। সো ফার্স্টে আমার আইডিটা ইনপুট করতে হবে। সেক্ষেত্রে আমি পিও নাম্বার দিব। এই পিও নাম্বারটা চলে আসছে। সো এটা ক্লিক করার পরে অটোমেটিক একটা আইডি পড়ে যাবে। এটার কস্টিং আইডি হচ্ছে 175। এখানে 1500 পিসের অর্ডার কোয়ান্টিটি চলে আসছে, বাট অর্ডার কোয়ান্টিটি 1500 পিস হলেও কস্টিং অর্ডার কোয়ান্টিটি এখনও 0। এইটা তখন এখন যদি এই অবস্থায় যদি আমরা কস্টিং করি তাহলে 0 পিসের উপরে কস্টিং হবে। এইটার পরে সেভ ক্লিক করতে হবে।
ওকে, এখন দেখা যাচ্ছে সেভ নেওয়ার পরে অর্ডার কোয়ান্টিটি এবং কস্টিং অর্ডার কোয়ান্টিটি 1500 পিস। এখন যে কস্টিংটা করা হবে সেটাই 1500 পিসের উপরে কস্টিংটা করা হবে। সো ফার্স্টে আমরা ইয়ার্ন অ্যাড করব। $100% cotton single jersey, 30 count, fabrication 100% cotton, GSM 145, dia 72 open, consumption 600, sorry, 0.73 consumption 40%. সো এখানে ল্যাকড়া, ইয়ার্ন, নিটিং, ডাইং অ্যান্ড ওপেন ফিনিশ এই কস্টিংগুলো আমরা করে ফেলছি, প্লাস টিমস অ্যান্ড অ্যাক্সেসরিজের সব কস্টিংও করা শেষ এখানে। এরপরে সেম ক্যালকুলেটরে টোটাল মেশিন লেআউট এটা বসানোর পর পার আওয়ার প্রোডাকশন 200 পিস, দেন এখানে বসায় সেট সিএম ক্লিক করলে ফুল এটা রিভাইজ হয়ে চলে আসবে, একটা রো তৈরি হবে অ্যাডিশনাল কস্টে। এখানে অটো সিএমটা অ্যাড হবে ডজনে। এরপরে অ্যাডিশনাল কস্টে কমার্শিয়াল কস্ট, টেস্টিং কস্ট এগুলো অ্যাড করতে হবে। Just and courier cost, placement print 5 cent, এখানে প্লেসমেন্ট প্রিন্ট এবং অ্যাপ্লিক দুটোই আছে। এখন আমাদের পুরো কস্টিংটা শেষ, সো লাস্ট সেভ করে নেব। এখানে দেখা যাচ্ছে যে প্রফিট অ্যান্ড লস এইটা দেখা যাচ্ছে। আমরা প্রিভিউয়ে দেখতে পাচ্ছি
এটা আমাদের পুরো কস্টিংটা চলে আসছে এই স্টাইলটার জন্য। এখানে সামারি দেওয়া আছে, তো এটা আমরা সেভ করে রাখবো। সো আমাদের কস্টিং এখানে শেষ। এখন পরের স্টেপটা, ইনিশিয়াল কস্টিং শেষ। সো এখন আমরা যাচ্ছি বিল অফ ম্যাটেরিয়ালসে। সো এখন বম জেনারেট করার জন্য ফার্স্টে বায়ার নেম সিলেক্ট করতে হবে। এরপর অর্ডার নেম, আমরা এই অর্ডারটা নিয়ে কাজ করছি। দেন PO নাম্বার, সো এই ফেজটা চলে আসছে। এখন আমরা জেনারেট বম, সো এখানে আমাদের বম জেনারেট হয়ে গেছে। এই পর্যায়ে এসে যদি কোনো কিছু এডিট করতে হয়, রিকোয়ারমেন্ট অথবা রেট, সেগুলো অবশ্যই কস্টিংয়ের চেয়ে কম হতে পারবে, এর চেয়ে বেশি হতে পারবে না। এখানে এডিট করে আমরা সেভ করতে পারবো। সো আমাদের জেনারেট বম জেনারেট করা এটার কাজ শেষ। সো আমাদের এরপরে কাজ হচ্ছে বম সাবমিট করা। সো বিল অফ ম্যাটেরিয়ালসে বম জেনারেট করা শেষ। এখন আমরা ওই বমটাই সাবমিট করব। বিল অফ ম্যাটেরিয়ালসের বম সাবমিট, এখানে আবার বায়ার সিলেক্ট করতে হবে, এই অর্ডারটা সিলেক্ট করতে হবে। এখানে চলে আসছে, যদি এই পিওর আন্ডারে এই অর্ডারটার আন্ডারে একাধিক পিও নাম্বার থাকে, দেন এইখানে অতগুলো পিও আসতো। যদি পিও ওয়াইজ বম জেনারেট করা অথবা বম সাবমিট করতে হতো, সেক্ষেত্রে এখান থেকে পিও সিলেক্ট করে ওই ইন্ডিভিজুয়াল পিওটা সাবমিট করা যেতে পারে। আমাদের এখানে এই অর্ডারের আন্ডারে একটাই পিও, সো একটাই পিও এখানে আসছে। এখন আমরা বম সাবমিট করার ক্ষেত্রে এখানে যদি কোনো রিমার্কস থাকে, স্পেশাল রিমার্কস, দেন আমরা এটা এখানে লিখতে পারবো। আর যদি কোনো স্পেশাল যেমন বাটন অথবা যদি কিছু থাকে, সেটা যদি ইমেজ অ্যাড করতে হয়, সেক্ষেত্রে ইমেজে ক্লিক করলে এখান থেকে আমরা ওই ইমেজটা অ্যাড করে দিতে পারবো পারচেজ ডিপার্টমেন্টের সুবিধার জন্য। সো আমার এখানে স্পেশাল কোনো কিছু নাই, জাস্ট যে আইটেমগুলো আসছে সেগুলোই চলে আসছে। এখন বম সাবমিট করার ক্ষেত্রে এই যে সাবমিটে নো লেখা আছে, এখানে ইয়েস করে দিতে হবে। একটা ক্লিক করলে ইয়েস আর নো চলে আসবে, দেন ইয়েসে ক্লিক করলে আমাদের সব ইয়েস চলে আসছে। এখন এটা সেভ দিতে হবে। সো আমাদের বম সাবমিট কমপ্লিট। এরপরে অ্যাক্সেসরিজ ডিপার্টমেন্ট পরবর্তী স্টেপে যে অ্যাক্সেসরিজ বুকিং এখান থেকে বের করবে, ইয়ার্ন ডিপার্টমেন্ট, পারচেজ ডিপার্টমেন্ট ইয়ার্ন এখান পরবর্তী স্টেপে যে ইয়ার্ন রিকুইজিশন বের করবে। আর আমাদের মার্চেন্ডাইজারের যে কাজ, ফর্ম সাবমিট হয়ে গেলে এই রেড মার্ক হয়ে যাবে। এরপরে আমাদের যে কাজ, শুধু ফেব্রিক্স বুকিংটা সাবমিট করা, সেজন্য পারচেজ অর্ডার, বম সাবমিটের পরে পারচেজ অর্ডার আমাদের ক্রিয়েট করতে হবে। সো ক্রিয়েট
ফার্স্ট বায়ার অর্ডার, অর্ডার নেম, অর্ডার পিও নাম্বার, এটা কপি করে নিব। আচ্ছা, এখানে দেয়া আছে বিজনেস ইউনিট কেএসএস নিট কম্পোজিট পিও, আমাদের অ্যাকাউন্ট আর সাপ্লায়ার হচ্ছে কেএসএস নিট কম্পোজিট রেট। এই কাজটা শেষ করতে হবে 17 তারিখের মধ্যে। সো এরপরে কস্টিং আইটেম কোনগুলোর জন্য আমরা বুকিং করতেছি, ডাইং আমরা কন্ট্রোল চেপে নিটিং, ওপেন ফিনিশ। আচ্ছা, আমাদের এখানে নিটিং, ডাইং, ওপেন ফিনিশ যে তিনটার আমরা কাজ করতে যাচ্ছি, ওয়ার্ক অর্ডার বানাতে যাচ্ছি, সেখানে সেগুলোর পাশে নিয়ে আসছি। এরপরে এই তিনটা কস্টিং আইটেমের আন্ডারে আমাদের বিল অফ ম্যাটেরিয়ালস আইটেম, ডাইংয়ের জন্য 2টা রো ছিল, সবগুলোই চলে আসছে। সো আমরা বম আইটেমগুলো এই পাশে নিয়ে নিছি। যদি টার্মস অ্যান্ড কন্ডিশনস থেকে থাকে, যেমন আমার ক্ষেত্রে হচ্ছে মাস্ট ফলো পিপি অ্যাপ্রুভড শেড। সো আমরা এটা ক্রিয়েট করলাম। এখানে বুকিংটা চলে আসছে। এখানে অ্যাড করতে হবে এটা কি ওপেন কি, এখানে ডিটেলসটা চলে আসছে। আমরা কস্টিংয়ের সময় যে ডিটেলসটা অ্যাড করছিলাম, যে ডাইং 100% কটন সিঙ্গেল জার্সি, কম্পোজিশনটা 145 জিএসএম ওপেন। সো এখানে আবার আমরা যদি কস্টিং থেকে ফাইনালি বুকিংয়ের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয়, ডায়া অথবা টিউবে কোনো যদি চেঞ্জ হয়, সেক্ষেত্রে এটা লাস্ট অপশন, এই অপশনগুলো ইনপুট করে আমরা ফাইনালি বলতে পারবো যে এইটাই হচ্ছে আমার ফাইনাল অপশন। কস্টিংয়ের সময় আমাদের এইটা নাও ফিক্স হইতে পারে, এটা বুকিংয়ে আসবে না, বাট এই ওপেন অথবা টিউব এইখানে যে রোটা আছে, এই রোটা বুকিংয়ে শো করবে। কোন পার্টে বসবে সেটা দিয়ে দিলাম। ওটা হচ্ছে নেক বাইন্ডিং, ল্যাপ টিপ, ল্যাপ টিপ নাম্বারটা এখানে বসে যাবে। এটা শুধু ডাইং এর ঘরেই বসানো যেতে পারে, বাকিগুলো দরকার নাই। পিপি স্যাম্পল
ডাইং এর জন্য রিমার্কস ফলো পিপি শেড, এই আমার বুকিং কমপ্লিট। দেন সেভ বাটনে চাপ দেব। আমার বুকিংটা হয়ে গেছে। এরপর প্রিভিউয়ে যেহেতু আমরা ফেব্রিক্সে করতেছি, পারচেজ অর্ডার ফর ফেব্রিক্স, আমাদের এই ফেসটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখানে কালারটা আসতেছে না, হয়তোবা সিস্টেমের কোনো প্রবলেম, এইটা ঠিক করে নিতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক সামারি আমার 100% কটন এবং 30 কাউন্টের সুতাই ছিল, সেটা আসলে কতটুকু এই অর্ডারের জন্য প্রয়োজন এটা সামারি আকারে এখানে চলে আসবে। আর এটা হচ্ছে টোটাল ফেব্রিক্স বুকিংটা, প্লাস হচ্ছে ওয়ার্ক অর্ডার সহ। এইটা আমরা সেভ করে ফেব্রিক্স বুকিংটা ছেড়ে দেবো।